প্রথমেই চলে যাব আজকে দিনভর বিভিন্ন বন্যা দ্রুত এলাকা বন্যা পরিস্থিতি এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শন করলেন এবং তারপর বারবার ডিভিসিকে আক্রমণ, কেন্দ্রকে তোপ এবং ঝাড়খণ্ডকেও তোপ দেখেছেন। যে ঝাড়খণ্ড থেকে জল দেওয়া হয় না, সেই ঝাড়খণ্ড থেকে আজকে বারবার করে জল আর ঝাড়খণ্ড সীমানা সিল করা হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? ঝাড়খণ্ড সীমানা কোনখানটায় এবং কতদিন ধরে এই রকম ভাবে সিল করার সিদ্ধান্ত এবং কি কি ধরনের পদক্ষেপ করা হবে? দেখো, একেবারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা আজ বানভাসী। তার কারণ দায়ী চাপিয়েছেন মুখ্যমন্ত্রী ডিবিসিকে। ডিবিসি ছাড়া জলে আজ এই রাজ্যের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা বানভাসী। ডিবিসিকে বারবারই রাজ্য থেকে অনুরোধ করা হয়েছিল ধাপে ধাপে জল ছাড়তে এবং কম পরিমাণে জল ছাড়তে, কিন্তু যে বিপুল পরিমাণে জল ছেড়েছে ডিবিসি তাতেই আজ বানভাসী হয়েছে। যা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার রেশ পড়লো এবার সড়ক পথে। বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করে দেওয়া হলো। আসানসোলে 19 নম্বর জাতীয় সড়ক, সেই সীমানা সিল করে দেওয়া হলো। এর পাশাপাশি আসানসোল থেকে ঝাড়খণ্ডগামী যে সীমানা রয়েছে মোট 5টি সীমানা সিল করে দেওয়া হলো আজ সন্ধ্যে 6টা থেকে, এবং এই সীমানা সিল থাকবে আগামী 3 দিন। জরুরি পরিষেবার গাড়িকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং যে যাত্রীবাহী গাড়িকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া যা মালবাহী গাড়ি লরি রয়েছে সেই গাড়িকে ঝাড়খণ্ডে ফিরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে এই 5 সীমানায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে এই রাজ্যে যে লরিগুলো আসছে জরুরি পরিষেবা ছাড়া বাকি লরিগুলোকে ঝাড়খণ্ডে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ জানানো হচ্ছে কি, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, যার ফলে জল ছেড়েছে ডিবিসি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা বানভাসী পরিস্থিতি। তাতে এই গাড়িগুলোকে যদি 5টা সীমানা বন্ধ করা হয়েছে আগামী 3 দিনের জন্য, 5টা সীমানা বন্ধ। এই ঝাড়খণ্ড বাংলার 5টা সীমানা বন্ধ করা হয়েছে। 5টা সীমানায় আগামী 3 দিনের জন্য বন্ধ। যাত্রীবাহী গাড়ি চলাচলে কোনো সমস্যা নেই, এমার্জেন্সি পরিষেবার যে গাড়ি তাতেও কোনো সমস্যা নেই, মালবাহী গাড়ি চলাচল করবে না। আমাদের কাছে যা কিছু ইনস্ট্রাকশন আছে ওটা আমরা পুরো ফলো করছি। আমাদের ওখানে পুলিশ ফোর্স আছে, যা কিছু ইনস্ট্রাকশন আছে ওটা আমরা ওখানে হচ্ছে, ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে ইনস্ট্রাকশনসকে। হ্যাঁ, বর্ডার সিল করা হয়েছে। ওখানে আমাদের ডিসি ট্রাফিক আছে, উনি ওখানেই আছেন, ওটা পুরো সুপারভাইজ করছেন ওখানে পুরো বিষয়টা। আর এই নিয়ে উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে এই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঁকুড়া পুরুলিয়া যখন জল থাকে না, জল চাওয়া হয়, তখন ঝাড়খণ্ড থেকে একটা ফোঁটাও জল দেওয়া হয় না। আর এখন ঝাড়খণ্ডে 3 দিন ধরে বৃষ্টি নেই, তা সত্ত্বেও জল ছাড়া হচ্ছে। মুঙ্গের থেকে কোথায় যাবেন? কলকাতায় যাবো। কোথায় আপনাদের ঘুরিয়ে দেওয়া হলো কেন জানেন? কিচ্ছু বলতে পারছি না। আমাকে বললো যে বেঙ্গল বন্ধ আছে বলে ঘুরিয়ে দিল। কোথায় ঘুরিয়ে দিল এটা? এই তো এই আপনার চিকুন্ডা বর্ডার। Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be saved. I said yes, Jharkhand be saved, Bengal must be saved also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে।